আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, শুরু করছি আইডিএলসি ইসলামিক এর সৌজন্যে আলোকিত প্রতিদিন। এই মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসী, বিশ্বের যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে হৃদ্রিক অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান আমাদের মাঝ থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে। সিয়াম সাধনার কঠোর সংযমের সিঁড়ি বেয়ে তাকওয়ার শীর্ষ চূড়ায় আরোহণ করার যে সাধনা আমাদের, সেই সাধনায় আমরা সবাই গভীরভাবে মগ্ন আছি। আমরা এই সিঁড়ি বেয়ে আমরা তাকওয়ার শীর্ষ চূড়ায় আরোহণ করব, এটিই হলো আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছার জন্য আল্লাহ তাআলা আমাদের সব কিছুকে সহজ করে দিয়েছেন। অনুগ্রহের সকল দরজা তিনি খুলে দিয়েছেন। আসমান এবং জমিনের রহমত বরকতের দরজা তিনি খুলে দিয়েছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। আমি যদি তোমাদের জন্যে অনুগ্রহের দরজা খুলে দেই, তাহলে সেটা বন্ধ করার মতো পৃথিবীতে কেউ নেই। আবার আমি যদি বন্ধ করে দেই, সেটা সকলে মিলেও আর খুলতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে চান আমরা যেন ইহকাল এবং পরকালে সাফল্য লাভ করতে পারি। সেজন্যে আল্লাহ তাআলা আমাদেরকে পুণ্যের প্যাকেজ দিয়ে আমাদের রমজান মাসকে সাজিয়ে দিয়েছেন, যেন বান্দা ইবাদতের এই বসন্তকালে, ইবাদতের এই মৌসুমে ইবাদত করে তার জীবনকে উন্নততর করতে পারে, মহত্তর পবিত্রতর করে গড়ে তুলে আল্লাহর কাছাকাছি হতে পারে। আমরা আজ আলোচনা করব রমজান যেভাবে মানব জীবনে রহমত বরকত বয়ে আনে, এ বিষয়টি নিয়ে। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমাদের সাথে যুক্ত আছেন রূপায়ণ টাউন সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছি আমি মাওলানা সেলিম হোসাইন আজাদি। আজ আমরা চমৎকার বিষয় নির্বাচন করেছি। এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কসম, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতিকর মাসও আসেনি। কেননা মুমিনরা এই মাসেই সারা বছরের জন্য ইবাদতের শক্তি এবং পাথেয় সংগ্রহ করে, আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা এবং দোষ ত্রুটি অন্বেষণ করে। এ মাস মুমিনের জন্য গনিমত আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ। মুসনাদে আহমদ। রমজান মাসে বান্দাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ অনেক গুণে বেড়ে যায়। এই সময় তিনি নানান উপায়ে বান্দাদের আপন অনুগ্রহে সিক্ত করে থাকেন। অন্যতম নজির হলো, এই মাসে একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায়ের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা লিখে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করবে, সে অন্যান্য সময়ে 70টি ফরজ আদায়ের সমান পুণ্য লাভ করবে। আল্লাহ তার বান্দাদের প্রতি দয়াপরশ হয়ে রমজানের প্রতি রাতে প্রথম আসমানে আসেন এবং বান্দাদের ডাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের তৃতীয় প্রহরে দুনিয়ায় আসেন, দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এভাবে তিনি ফজরের ওয়াক্ত স্পষ্ট হওয়া পর্যন্ত আহ্বান করতে থাকেন। বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। আমার কাছে চাও, আমি তোমাদের আশা পূর্ণ করব, তোমাদের সব কিছু চাওয়া পাওয়া পূর্ণ করব। আসুন এই মাসে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে রহমত বরকত আমরা অর্জন করি, করুণা অর্জন করি, আল্লাহর রহমতের ছায়ায় আমরা আশ্রয় গ্রহণ করি। দর্শক, এই বিষয়টি নিয়ে চলুন আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। মোহতারাম, রমজানে রহমত এবং বরকত আমাদের জীবনে আল্লাহ তাআলা ঢেলে দেন,
কিভাবে সেই বরকত আমরা আরও বেশি অর্জন করতে পারি এবং কিভাবে সেটা অর্জন করা সম্ভব? আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া যে একটি চমৎকার বিষয়ে রহমতের সময় রহমতের আলোচনা। আর দর্শক শ্রোতাকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে এমন একটি আয়োজন তারা উপভোগ করছেন। আল্লাহ যেন সত্যিকারই আমাদেরকে রহমতে শামিল থাকার তৌফিক দান করেন। মোহতারাম, আপনি অনেক কথা বলে ফেলেছেন। আসলে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের মূলত দুইটি উৎস তৈরি করেছেন। একটি হচ্ছে এই জামানার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন রহমত। আর দ্বিতীয় যে রহমত সেটা হচ্ছে কোরআন। আর এই কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মূলত রহমতের আবহ এবং পরিবেশটা বিশ্বময় ছড়িয়ে আছে। বিশেষ করে রমজানে এটা আমরা বেশি উপলব্ধি করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একেবারে বহুল পরিচিত একটি আয়াত আমাদের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে রাসূল, আপনাকে আমি রহমতের উৎস করেই পৃথিবীতে প্রেরণ করেছি। আর কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলার ওপিনিয়ন হচ্ছে হাদা হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন হচ্ছে হেদায়েত, কোরআন হচ্ছে রহমত এবং মুসলিমদের জন্য জান্নাতের সুসংবাদ। তো দুইটি উৎস থেকে মূলত বান্দা রহমত নিতে পারে। তো যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই কারণে রমজান মাসটি পুরোই রহমতকে এমনভাবে ভরে দেয়া হয়েছে, এখান থেকে কিয়ামত পর্যন্ত মানুষ রহমতের নেয়ামতে উদ্ভাসিত হতে পারবে, নিজে রহমত পেয়ে দুনিয়া এবং আখিরাতে শান্তি এবং কামিয়াবের রাস্তাটা খুঁজে নিতে পারবে। যেমনটি আল্লাহ তাআলা কোরআনে এজন্যই উল্লেখ করেছেন সূরা আনআমের 155 নম্বর আয়াতে, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। যে রাসূল, আমি তো এই কিতাবটা নাজিল করেছি বরকতময় করে। এমনকি যে রাতে কোরআন নাজিল হয়েছে, যে মাসে, সেটাকেও আল্লাহ তাআলা বলেছেন যে এটাও বরকতময় একটি পরিবেশ ছিল। আবার কখনো আল্লাহ তাআলা বলেছেন যে এটা হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এখানে আল্লাহ তাআলা বলছেন যদি রহমত পেতে চাও তাহলে এই যে কিতাব নাজিল করেছি এই কিতাবের অনুসারী হয়ে যাও। অপরদিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে শুধুমাত্র কোরআন এর মাধ্যমে বান্দা যে তিলাওয়াত করে বা আমলের মধ্যে রহমত পাবে আমার কাছে, এটাই শেষ না, বরং কেউ যদি কোরআন তেলাওয়াত শুনতেও থাকে গভীর মনোযোগ দিয়ে চুপ থেকে, তাহলে তাকেও আমি আল্লাহর রহমত থেকে মাহরুম করব না, তাকেও রহমত দিয়ে দেব। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া হুদা ওয়া রাহমাতুল জি ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। জাস্ট একেবারে আপনি মূল আয়াতটি বলে দিয়েছেন যে যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবে। প্রথমে আল্লাহ বলছেন ফাসতামিউ লাহু, গভীর মনোযোগ সহকারে শুনবে, ওয়া আনসিতু, আর এই গভীর মনোযোগ নষ্ট করে হচ্ছে পার্শ্বপরি অনেক কথা এবং নিজের কথা। একদিকে কথা বলবে, অপরদিকে সে মনোযোগী হবে অন্য কোনো শ্রবণের দিকে কিছু শুনতে গিয়ে, এটা সম্ভব নয়। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দেশ দিলেন যে তোমরা গভীর মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। সূরা নিসার মধ্যে আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন আমার আনুগত্য করো আর নবীর আনুগত্য করো, তাহলে তোমরা রহমত পেয়ে যাবে। তা আলোচ্য বিষয় ছিল রহমতের বিভিন্ন রাস্তা। আগে তো রহমত কোথায় সেইটা জানি। তাহলে রহমত আছে নবীর কাছে, রহমত আছে কোরআনের কাছে। আর এই রহমতের মাস যেহেতু কোরআন নাজিল হয়েছে, যেই পাহাড়ের উপরে কোরআনটা নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে অবস্থান করছেন, আগ থেকেই অবস্থান করছেন। তো সেখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাহাড়ে অবস্থান করেন, সেই পাহাড়ের নামই আল্লাহ বলে দিলেন, এটা পরবর্তীতে মাশহুর হয়ে গেল। আল্লাহ বলেননি, ইসলামের ইতিহাস এবং বিজ্ঞজনরা এটাকে নামই দিয়ে ফেলেন, এটা জাবাল রাহমা, এটা রহমতের একটা পাহাড়ই হয়ে গেল।
তো যাই হোক, এমনি করে করেই মূলত সব মিলে রহমত পেতে হলে আমাদেরকে দুইটা জায়গায় যেতে হবে। একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ আনুগত্য, যে কথা আপনি আপনার বহু আলোচনায়, মানে রাসূল প্রেম, রাসূলের ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলার যে আদব, এই যে একটা চমৎকার আলোচনা আমি বারবার আপনারও শুনেছি এবং বিশ্বময় আলোচনা চলছে। তো এখান থেকে আমরা রহমত নিতে পারি, আবার নিতে পারি কোরআন থেকে। তো এই জন্য রমজান এসে মূলত এই কোরআনকে ব্যাপক চর্চার একটা পরিবেশ তৈরি করে দেয়। অ্যাটলিস্ট দেখুন না, আমরা সেই সাহারি খেয়েছি, ফজর পড়েছি, সেখান থেকে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, কোরআনের দার্স শুরু হলো, কোরআন স্টাডি শুরু হলো, কোরআন বোঝার পরিবেশ তৈরি হলো। এরপরে রমজানে যত কোরআন তিলাওয়াত হয়, অন্যান্য মাসেও হয়, কিন্তু আমার মনে হয় এটার স্কেলটা অনেক 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 ঊর্ধ্বে পৌঁছে যায়। যে সারা বছর কোরআন পড়ার তেমন পরিবেশ পান না, রমজানে কমপক্ষে একবার দুইবার পুরো কোরআন তিলাওয়াত করে ফেলেন। আবার খতমে তারাবি, কিয়ামুল লাইল, এ তো কোরআনকে কেন্দ্র করেই মূলত এই ইবাদতগুলোকে সেট আপ দেওয়া হয়েছে। এরপরে যদি বলি ইতেকাফে একজন মুতাকিফ তিনি করেন কি, এখানে বেশি কোরআন অধ্যয়ন করেন। এই সময় বেশি বেশি ওমরা করার একটা সওয়াবের নির্দেশনা আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, উম্মতকে যথেষ্ট এনকারেজ করেছেন, যাদের তৌফিক হয় তারা ওমরায় চলে যান। এই হারামাইনে শরীফাইনে তারা করেন কি, লক্ষ লক্ষ নারী পুরুষ সমানে একটি কিতাবের দিকে তাকিয়ে আছে। এবং যখন শেষ 10 দিন, তো ইতিকাফ আল্লাহ আমাকে করিয়েছে, বেশ কিছু সময় আমি ওখানে ছিলাম, তো দেখেছি যে মনে হয় যেন কোরআন শরীফ নাজিল হচ্ছে। তারা বিশেষ কিয়ামুল লাইল, তারপর ফজর, মানে এমন এক আবহ তৈরি হয়, মনে হয় যেন মানে আসমানের দরজা খোলা রেখেছেন আল্লাহ, রহমত অঝোর ধারায় বর্ষণ হচ্ছে। আসলে কোরআনের জন্যই মূলত রমজানের এত ফজিলত। আমরা শুধুমাত্র রমজানের ফজিলত বলি, মূলত এর উৎসটা ছিল কোরআনটা এ মাসে নাজিল হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ মাসকে পরিচয় করেছেন কোরআনকে বেস করে। রমজান সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। আবার লাইলাতুল কদর ওই রাত যেই রাতে কোরআন নাজিল হয়েছে। অর্থাৎ যেখানে কোরআন স্পর্শ করে সেখানেই মর্যাদায় ভরপুর হয়ে ওঠে, রহমতে ভরপুর। আইএমএ জাহিলিয়াত, যেখানে নারীদের স্বাধীনতা বলতে কিছু ছিল না, একজন পুরুষ 100টা নারীর সাথে তাদের দৈহিক মিলন পর্যন্ত, দৈহিক সম্পর্ক করত, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো, যেখানে সম্পদ লুণ্ঠন করে নিয়ে তারপর তারা গর্ব করত, মানুষ হত্যা করে একে অন্যে গর্ব করত, আমি এতজনকে হত্যা করেছি। যেখানে ধর্মের নামে ছিল উন্মাদনা, যেখানে শাসনের নামে ছিল চূড়ান্ত জুলম এবং অত্যাচার, শোষণ, স্বৈরনীতি, সেই মুহূর্তে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন কি দিয়ে? এর আগে তো ডেকেছিলেন 23 বছর হিলফুল ফুজুলের মাধ্যমে, সমাধান হয়নি। যখন কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটার দ্বারা আমি একটি রহমতপূর্ণ জাতি গঠন করব, শান্তি এবং নিরাপদময় একটি জনপদ গড়ে তুলব, যেখানের মানুষগুলো কাউকে কষ্ট দিবেন এবং শান্তি দিয়ে অন্যে তৃপ্তি ভোগ করবে, উপভোগ করবে, সে অন্যকে দিয়ে খুশি থাকবে, নিয়ে নয়। এমন একটি সমাজ নিরাপদ হলো, নারীদের জান মাল ইজ্জত সম্ভ্রম নিরাপত্তা পেল, শিশুরা নিরাপত্তা পেল, কন্যা সন্তানকে কেউ আর কবর দেয় না, বরং কন্যা সন্তান লালন করে জান্নাত পাওয়ার আশায়। মাকে কেউ এখন আর বন্দি করে সম্পদের জন্য নির্যাতন করে না, বরং মায়ের পায়ে চুমু খেয়ে জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে ছোটে সন্তান। কারণ নবীজি বলেছেন, আর জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে জান্নাত। বাবাকে কেউ আর গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় না, কারণ নবীজি জানিয়ে দিলেন, রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন যে জান্নাত মায়ের পায়ের নিচে। কিন্তু এই জান্নাতের দরজা হলো তোমার বাবা। বাবাকে খুশি করো, দরজা খোলা পাবে, জান্নাত পাবে মাকে খুশি করে। কিন্তু বাবা খুশি বেজার হলে, অসন্তুষ্ট হলে জান্নাতের দরজা বন্ধ পাবে। এই যে একটা ব্যালান্স করা, সুদকে চিরতরে বন্ধ করে দিয়ে
মুনাফা ভিত্তিক, ব্যবসা ভিত্তিক অর্থ ব্যবস্থা জারি করেন, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে গেল ওসর ভিত্তিক সমাজ ব্যবস্থা, চালু হয়ে গেল ফাই এবং গনিমতের বিভিন্ন সম্পদ বন্টন নীতি, সেখানে সৎ শাসন প্রতিষ্ঠিত হলো। আবার এই রমজান মাসই একদিকে আসহাবে আজমাইন রোজা পালন শুরু করে দিলেন, সিয়াম পালন শুরু করে দিলেন। আবার 17ই রমজান শুরু হয়ে গেল, কুতিবা আলাইকুমুল কেতাল, যে যুদ্ধকে আমি ফরজ করে দিলাম। এই রমজানে একদিকে কোরআন পড়া হচ্ছে সিয়ামে, কিয়ামুল লাইলে, আবার সিয়ামের মাধ্যমে। আবার যখন ফরজ হয়ে গেল যে এই কোরআনকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে তোমাদের দাঁড়াতে হবে বদরে, যারাই রোজাদার সবাই আবার দাঁড়িয়ে গেলেন সেই বদরের প্রান্তরে। অ্যাটলিস্ট একদিকে কোরআন নাজিল হচ্ছে, একদিকে কোরআন তিলাওয়াত হচ্ছে, একদিকে কোরআন অনুসরণ হচ্ছে, আবার ঠিক তার পাশাপাশি কোরআনের বিধি বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আবার ময়দানেও তারা সরব। কুতিবা আলাইকুমুস সিয়াম 183 নম্বর আয়াতে সিয়াম শুরু হলো। 218 নম্বর আয়াতে সূরা বাকারার মধ্যে একই সূরা কুতিবা আলাইকুমুল কেতাল। তারা আবার কোরআনকে বাস্তবে প্রতিষ্ঠিত করার জন্য মোকাবেলা করতে সাহাবীরা, ওই রোজাদাররাই হাজির হয়ে গেলেন বদরের প্রান্তরে। আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি ফেরেশতা নাজিল করে দিলাম। ওইদিকে বলতেছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কোরআন যেদিন নাজিল হয়েছে সেই দিন আমি আল্লাহ ফেরেশতা নাজিল করেছি, আবার কিয়ামত পর্যন্ত এই রাতে ফেরেশতা নাজিল হতেই থাকবে জিবরিলের নেতৃত্বে। অপরদিকে আল্লাহ তাআলা বললেন যে 1000 ফেরেশতা দিয়ে, কখনো 3000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ বদরের প্রান্তরে তোমাকে সাহায্য করেছিলাম। তার কারণ তুমি কোরআনের জন্যই গিয়েছিলা ওখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো আকাঙ্ক্ষা ছিল না। বরং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলছেন যারাই বলবে আমি ঈমান এনেছি এবং এর উপরে প্রতিষ্ঠিত থাকবে তাদের জন্য আমি আল্লাহ ফেরেশতা নাজিল করতে থাকব। তাহলে আমরা খুব বেশি যদি শর্ট করতে চাই তাহলেও বলবো রহমতের জায়গায় এসে রহমত তালাশ করতে হয়। যেমন কেউ যদি পানি আনতে চায় তাহলে ট্যাপের কাছে তার পাত্রটা রাখতে হয়, টিউবওয়েলের কাছে যেতে হয়, ঝর্ণার কাছে যেতে হয়। মেঘের পানি যেই জায়গায় ঝরে সেই জায়গায় গিয়ে পাত্রটা পাতলেই কেবল ধরলেই তার পাত্র ভরে পানি আসবে। ঠিক তেমনি রহমতের জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ আনুগত্য জীবনের সব ক্ষেত্রে করলে সেটা রহমত। কারণ আল্লাহ কোরআনে বলেছেন নবীর আনুগত্য করো রহমত পেয়ে যাবে। ঠিক তার পাশাপাশি আমরা যদি কোরআনকে তিলাওয়াত করি, কোরআনকে বুঝি, কোরআন অনুযায়ী নিজেকে গঠন করার জন্য প্রস্তুত করতে পারি, তাহলেই কেবল রহমত আসবে। আর সেই রহমতটা হচ্ছে এরকম যে কোরআনের মধ্যে আছে জাকাতের কথা, জাকাত দান রহমত। কোরআনের মধ্যে আছে মানুষের প্রতি দয়া করার কথা, প্রাণীর প্রতি দয়া করার কথা। অ্যাটলিস্ট কোরআন থেকে যখন আমি আমলগুলো নেব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কীভাবে ইমপ্লিমেন্ট করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেইগুলো যখন আমরা ফলো শুরু করে দেব, ফলে কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো, অপরদিকে আমলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হলো। এই তখন বান্দা সাধারণ কোনো মানুষ তো আর থাকে না, সে তাআল্লুক মা আল্লাহ হয়ে যায়। তখনই তার তৃপ্তিতে ভরে ওঠে। তিনি হয়ে ওঠেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন স্বচ্ছ হৃদয়ের মানুষ, তখন হয়ে উঠতে পারেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শত বাঁকা পথ থেকে সঠিক সরল পথের একজন জান্নাতি মানুষ, যিনি সত্যকেই বোঝেন, মিথ্যাকে একটুও বরদাস্ত করতে পারেন না। দুনিয়ায় বসে অর্ধ পৃথিবীর শাসক, আবার এই দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট। এই যে একটা সমন্বয় করা, অর্থাৎ আমরা রহমত, এই যে ইফতার করি এখানে রহমত, সাহারি খাই রহমত, সাহারি খাওয়াই রহমত, ইফতার খাওয়াই রহমত, দুস্থ মানবতার সেবা করি রহমত। রহমত হচ্ছে একটি আপেক্ষিক, যেটা হৃদয়ে উপলব্ধি করতে হয়। রহমত দেখা যায় না, দুই চোখে ফুটে ওঠে। রহমত ধরা যায় না, কাজে প্রমাণ মিলে। রহমত বর্ণনা করা যায় না, আত্মায় উপলব্ধি করতে হয়। এজন্য আপনার চিত্তে শান্তি। আজকে পৃথিবীতে কিসের অভাব মোহতারাম? অর্থের অভাব নাই। প্রযুক্তি আকাশ চুম্বী হয়ে মঙ্গল গ্রহ ছুঁয়ে
সে চলে যাচ্ছে সূর্যের উপরে কি আছে সেটা দেখার জন্য। মোবাইল হাতে, গোটা পৃথিবীতে মনে হয় যেন বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় বলে কবি নজরুল সেই কথা, মনে হয় যেন আপন হাতের মুঠোই বসে আছেন। তো আজকে আমরা কথা বলছি, বিশ্বময় ছড়িয়ে যাচ্ছে, কিন্তু শান্তিটা কোথায়? রহমত মানে তো শান্তি। রহমত তথ্য প্রযুক্তির আবিষ্কারে আমরা অসাধারণ কৃতিত্ব লাভ করলেও আসলে নীতি নৈতিকতা এবং ওই রহমতের জায়গাগুলোতে আমরা যেতে ব্যর্থ হয়েছি। সেইটাই বলছিলাম। তাহলে আমাদের এখন মোস্ট নিডেডটা কি? অ্যাটম বোম তৈরি করা হয়েছে মানুষকে শান্তি দেওয়ার জন্য নয়, যুদ্ধ জাহাজগুলো মানুষকে শান্তি দেওয়ার জন্য তৈরি করা হয়নি। এরপরে যতগুলো অস্ত্র তৈরি করা হচ্ছে একে অন্যকে, জুলুমের যতগুলো ঘর তৈরি করা হয়েছে আয়না ঘর থেকে নিয়ে, একটিও কি শান্তি দেওয়ার জন্য? না। তাহলে শান্তি দিতে হলে আমাকে কি করতে হবে? শান্তির জায়গায় আসতে হবে। শান্তির জায়গার নাম কোরআন, শান্তির জায়গার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকে পাশ্চাত্য সভ্যতায় শান্তি যদি এতই থাকতো, তাহলে বিশ্বের শ্রেষ্ঠতম ধনী 19 বছর পরে তার স্ত্রীকে ডিভোর্স দিবেন কেন? বিশ্ব সুন্দরীর একসাথে 3টা 4টা 5টা বিয়ে হয় কেন? অর্থই যদি তাকে শান্তি দিত, তাহলে তাকে এই অশান্তির দাবানল কেন জ্বলে? নিঃসন্দেহে বুঝতে হবে, যত আমরা শান্তির রাস্তায় দৌড়চ্ছি, শান্তির জন্য কমনওয়েলথ তৈরি হলো, শান্তির জন্য জাতিসংঘ তৈরি হলো, শান্তির জন্য ওআইসি তৈরি হলো, শান্তির জন্য আরো কত 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 ইয়ে আছে। আমরা অনেক ধর্মাবলম্বীদেরকেও শান্তির বাণী শোনাতে বলি, কিন্তু অহিংসা পরম ধর্ম, এটা শান্তির নিঃসন্দেহে বড় বাণী। ওং শান্তি, এটা বড় একটি বাণী ধর্মের কেতাবে থাকলেও আমরা দেখেছি যারা শান্তির জন্য বড় চিৎকার করেছে তারাই বার্মাতে আমাদের মুসলমানদেরকে কেটে টুকরো টুকরো করেছে। তাহলে কেন এটা হয়? এর মানে হচ্ছে শান্তিটা শান্তির জায়গায় থাকলে হবে না, এটাকে লুফে নিতে হবে, শান্তির কথার মধ্যে না। এজন্যই বলেছি শান্তি কথা না, আত্মোপলব্ধি। আজকে যদি সত্যিকার বিশ্ব শান্তময় করতে হয়, শান্তিতে মানুষ যদি বাস করতে হয়, তাহলে শান্তির জায়গায় আসতে হবে। শান্তির 2টি উৎস, একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কোরআনের বিধান এবং নবীর আদর্শের বাইরে কেউ যদি শান্তি তালাশ করে, শুধুমাত্র মরীচিকা, শুধুই মাত্র এটা মুখের বুলি। আপনি অনেক সময় খুব মানে মিষ্টি ভাষায় বলে থাকেন, এটা হচ্ছে কি যেন, মানে আপনার শব্দটা খুব সুন্দর, যে মানে প্রহেলিকা কি যেন না, যে একটা শব্দ আপনি বলেন যেটা খুব ভালো লাগে আমার কাছে, যে এটা মানে হচ্ছে শান্তি নামের একটা মরিচিকা, অথবা এটা একটা বলার জন্য বলা, আসলে শান্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন কোরআন এবং হাদিস থেকে শান্তির পথ খুঁজে নেওয়ার। অফকোর্স, এটা ধন্যবাদ মোহতারাম, অনেক অনেক। দর্শক, যখন আমরা মৃত্যুর বিছানায় পড়ে যাব, আমাদের শেষ নিঃশ্বাসের ঢেউ যখন আছড়ে পড়বে, তখন কেউ আফসোস করবে, একটু দীর্ঘ নিঃশ্বাস নিতে চাই, তোমার এই সাজানো বাগানে আর একটু থাকতে চাই, আমাকে একটু বাঁচতে দাও। আবার কেউ যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে, তখন সে অপেক্ষায় থাকবে তার মালিকের সাথে কখন কত দ্রুত মোলাকাত হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি তখন যদি ইমানে মুমিন হতে পারো, মুমিন মুসলমান হয়ে এখানে আসতে পারো, তাহলে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা যাবে এবং বলবে যে, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে এসো মাটির খাঁচা থেকে, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে শামিল হও এবং জান্নাতে প্রবেশ করো। তখন ফেরেশতারা এসে ওই মৃত ব্যক্তিকে বলবে যে, তার ফেরেশতা দলেরা বলবে যে তার মাথা শুকে দেখো কি অবস্থা। তখন তার মাথা শুকবে, ফেরেশতারা মাথা শুকে দেখবে যে তার মাথা থেকে কোরআনের ঘ্রাণ আসতেছে। ফেরেশতারা অবাক হয়ে বলবে যে, এমন ঘ্রাণ তো পৃথিবীর কোথাও আমরা পাইনি, কোরআনের ঘ্রাণ আসতেছে। ফেরেশতারা বলবে, তাহলে তার অন্তর শুকে দেখো, অন্তরের কি অবস্থা। ফেরেশতারা তখন তার অন্তর শুকবে। অন্তর শুকার পরে তারা চিৎকার মেরে বলবে, তার অন্তর থেকে সিয়ামের ঘ্রাণ আসতেছে, তার অন্তর থেকে রোজার ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। এরপর বলা হবে, তার পাও শুকে দেখো, পায়ে কি অবস্থা। তখন ফেরেশতারা তার পা শুকবে, পা শুকে দেখবে যে তাহাজ্জুদের ঘ্রাণ আসতেছে, 5 ওয়াক্ত নামাজ এবং কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, যত নামাজ পড়েছে সেই নামাজের ঘ্রাণ আসতেছে। ফেরেশতারা তখন বলবে যে, নিঃসন্দেহে পৃথিবীর জীবনে আল্লাহর সীমাকে সে সংরক্ষণ করেছিল, আল্লাহর সকল বন্দিগিকে হেফাজত করেছিল,
আজকেরও আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আমরা যদি রোজা রাখি, আমরা যদি সঠিকভাবে সিয়াম পালন করি, ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা শেষ সময় রাজকীয় বিদায়ের ব্যবস্থা করবেন। আমাদের বিদায়টা হবে একটি রাজকীয় বিদায়, আমাদের কল্যাণকার হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব, যে শেষ পরিণতিটা আমাদের হবে কল্যাণকর। তাই আসুন, যারা এখনও রোজা রাখতে পারছি না, বিভিন্নভাবে আমরা ছলচাতুরি করছি, ধোঁকা দেওয়ার চেষ্টা করছি, এই কষ্ট সেই কষ্ট, আমি রোজা রাখলে বেড়ে যায়, একটু করে দেখুন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, রহমত করবেন, আপনাকে কল্যাণ দিবেন। এই জন্যে আমরা নিয়মিত রোজা রাখবো। আমাদের সোনামণিদেরকেও রোজা রাখতে অভ্যস্ত করব, অভ্যেস গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। رب العالمين গুনার বোঝা নিয়ে ভিখারির মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো, অভাবী দুর্বল আপনার দরজায় এসেছি। জীবনে অনেক গুনাহ করেছি, গুনার দিকে তাকালে মনে হয় আপনি আমাদের কবরে আযাব দিবেন। গুনার দিকে তাকালে মনে হয় আপনি আমাদেরকে জাহান্নামে আযাব দিবেন। গুনার বোঝা মাথায় নিয়ে হারতেছি, মাফ করিয়া দেন গো মাওলা ইলাহি। রব্বুল আলামিন মাহে রমজানের মহিমার কারণে, মাহে রমজানের সম্মানে, কোরআনের সম্মানে আমরা যারা কাছে দূরে হাত পেতেছি, আল্লাহ আপনি আমাদের সবার মোনাজাত কবুল করে নিন। জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিন। গুনার উপরে রহমতের পানি ঢেলে দিন। করুণার শিশির দিয়ে জীবনের সবগুলো গুনাহ মুছে দিন। গুনার উপরে আপনার ক্ষমার কলম দিয়ে দাগ বসিয়ে দিন। দিনে করেছি, রাতে করেছি, আলোতে করেছি, গুনাহগারে করেছি, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি, যত গুনাহ করেছি আগে পিছে, সব গুনার জন্যে ক্ষমা চাচ্ছি, তওবা করছি, অনুতপ্ত হচ্ছি। রব্বুল আলামিন চাবুক ততটা আঘাত করে না, অতীত জীবনের গুনাহগুলো যতটা আঘাত করে। বুঝতে পারিনি, ভুল করেছি, অন্যায় করেছি, করে ফেলেছি গো আল্লাহ। আপনি ছাড়া কার দুয়ারে যাব, কার কাছে বলবো? তাই আপনার কাছেই বলছি, আপনি জীবনের গুনার দিকে না তাকিয়ে, মোদের দুর্বলতার দিকে তাকিয়ে, মোদের অসহায়ত্বের দিকে তাকিয়ে, মোদের আকুতি মিনতি ফরিয়াদের দিকে তাকিয়ে জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আপনি ক্ষমাকারী, সাহায্যকারী, অভিযোগ অনুমোদনকারী। যত বড়ই গুনাহ হোক না কেন, আপনার কাছে ক্ষমা করা মামুলি ব্যাপার। রব্বুল আলামিন তাই আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা করে দিন। রমজানে আমাদের রিজিক বাড়িয়ে দিন। আপনার রিজিক দিয়ে চলা মানুষের মুখফিক্কি থেকে আমাদেরকে বিরত রাখুন। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডি সহ সকল ডিসিশন মেকারদেরকে আপনি মাফ করে দিন।
দ্বীনের জন্য আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।